করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে ওই দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করব। কিন্তু আমাদের 1 বছর অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটাকে নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে, রাজনৈতিক ভাবে এবং বাহ্যিক ভাবেও এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন একটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতেও কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতাগুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আরেকটা অংশ আমাদের সামাজিক ভাবে এই সহিংসতাগুলো সবসময় চলে। কিন্তু রাজনৈতিক যে কোনো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আরো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথেই নারীদের প্রতি সহনশীলতা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এটা নিজের দলকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। সরকারের প্রতি সেই আহ্বান আমাদের থাকবে। এছাড়া নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সনদের কথা হলো, নির্বাচনের আগে আমরা ইস্তিহার আমরা দিয়েছি।